উসাইদ তুমি যদি আজকে আরেকটু কোরআন তেলাওয়াত করতে সকাল পর্যন্ত, তাহলে আজকে এমন অলৌকিক ঘটনা ঘটে যেত। আজকে তোমার কোরআন তেলাওয়াত যদি তুমি থামায়া না দিতা, তাহলে সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ওই ফেরেশতাগুলোকে দুনিয়ার মানুষেরাও দেখতে পেত। রমজানে পবিত্র কোরআন তেলাওয়াতের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোরআনটা নাজিল হয়েছে কার পক্ষ থেকে? সবাই বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। কোরআনটা নিয়ে এসেছেন কে? জিবরাইল। এবং এই কোরআনটা আল্লাহর হাবিবের সিনার মধ্যে আল্লাহ দিয়েছেন, যাতে এই কোরআন থেকে মানুষকে কি করতে পারে? সতর্ক করতে পারে। এবং এই কোরআনটা নাজিল হয়েছে কি ভাষায়? স্পষ্ট আরবি ভাষায়। প্রিয় ভাইরা, এই কোরআনের সঙ্গে রমজানের কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই পবিত্র রমজান মাসেই আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনটা লাউহে মাহফুজে সংরক্ষণ করেন। সেখান থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা নামক জায়গায় এই সম্পূর্ণ কোরআন নাজিল করে পর্যায়ক্রমে দীর্ঘ 23 বছরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআন প্রয়োজন মাফিক, প্রয়োজন অনুযায়ী নাজিল করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কিন্তু একবারে নাজিল হয় না, একবারে নাজিল হয়েছে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানের বাইতুল ইজ্জা, সেখান থেকে দীর্ঘ 23 বছরে প্রয়োজন অনুযায়ী কোরআনটাকে কি করা হয়েছে? নাজিল করা হয়েছে। এই পবিত্র রমজান মাসে আল্লাহ কোরআন যেহেতু নাজিল করেছেন, এজন্য এই কোরআনের সাথে পবিত্র মাহে রমাদান, এই রমাদান মাসের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সুন্দর একটা সম্পর্ক আছে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যখন আল্লাহর হাবিবের উপরে নাজিল করলেন, নাজিল করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলছেন, নবী, আমি আপনাকে ওহির মাধ্যমে যেই কিতাব দিলাম, ওহির মাধ্যমে যেই কিতাব দিয়েছেন আল্লাহ আমাদেরকে, এই কিতাবের নাম কি? সবাই বলেন, নাম কি? কোরআন। আল্লাহ দিয়েছেন ওহির মাধ্যমে যেই কিতাব, এই কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ বলছেন, নবী, ওহির মাধ্যমে আমি আল্লাহ যেই কিতাব দিলাম, এই কিতাব আপনি পাঠ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কিন্তু বলেন নাই, বান্দারে তুমি ফিজিক্স পড়ো, বান্দারে তুমি কেমিস্ট্রি পড়ো, হায়ার ম্যাথ পড়ো, তুমি কম্পিউটার সায়েন্স পড়ো। আল্লাহ কিন্তু দুনিয়ার এই সাবজেক্টগুলো পড়ার জন্য একটা বারের জন্য বলেন নাই। আল্লাহ বললেন, বান্দা উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, বান্দারে তুমি কোরআন পড়ো। কিন্তু আমরা দুনিয়ার মানুষরা দুনিয়ার এই সমস্ত সাবজেক্টগুলো নিয়ে পড়ে আছি যেগুলো আল্লাহ পড়তে বলেন নাই, কিন্তু আল্লাহ ওহির মাধ্যমে দেওয়া যেই কোরআন আমাদেরকে পড়তে বললেন, ওই কোরআন পড়া তো দূরে থাক, অনেকে এখন পর্যন্ত এই কোরআন তেলাওয়াত করা শিখি না পর্যন্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআন পড়তে বললেন, কিন্তু কোরআন পড়া তো দূরে থাক, কোরআন শিখিও নাই পর্যন্ত। আর এই কোরআন যারা শিখেছেন, যারা জানেন না এখনো, প্রিয় ভাইরা, এই কোরআন খুব জরুরি। আজকের আলোচনা সম্পূর্ণ শুনলেই বুঝবেন কোরআনটা আমাদের জীবনে কতটা প্রয়োজনীয়, কতটা জরুরি। আমরা আমাদের সন্তানদেরকে হাফেজ বানানোর জন্য মাদ্রাসায় দিই। আমাদের নিজেরও উচিত কোরআনের ছোট ছোট সূরাগুলা বা প্রয়োজনীয় আয়াতগুলা, কিছু ইম্পর্টেন্ট আয়াত আছে, এগুলো মুখস্থ করা। তাও যদি না পারেন, রেগুলার একটু দেখে দেখে হলেও পড়া দরকার। আজকে ক্ষেত খামার, জমি জমা, বাড়ি গাড়ি, ব্যবসা বাণিজ্য, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। কিন্তু আল্লাহ যে দুনিয়াতে পাঠালেন ইবাদতের জন্য, কোরআন তেলাওয়াত করে বুঝতে হবে, মানতে হবে, আমল করতে হবে। কিন্তু আমরা কোরআন তেলাওয়াতের দিকে গুরুত্ব নাই, নামাজ কালাম ইবাদত বান্দিগির দিকে আমাদের গুরুত্ব নাই। আমরা শুধু জমি জমা, টাকা পয়সা, অর্থ সম্পদ কেমনে বাড়াবো, এই দিকে আমাদের চিন্তাধারা। প্রিয় ভাইরা, কোরআন অনেক প্রয়োজনীয়। যখনই সময় পাবেন তখনই কোরআন পড়তে হবে। আমরা আবার মোবাইলে কোরআন পড়াকে বেশি গুরুত্ব দিয়ে থাকি। মোবাইলে পড়ে আপনি সরাসরি ডাইরেক্ট কোরআন নিয়ে পড়ে যে মজা পাবেন, আপনার ভিতরে যে ভালো লাগা কাজ করবে, প্রশান্তি পাবেন, মোবাইলে ওই রকম প্রশান্তি পাবেন না। মোবাইল হচ্ছে বিপদের বন্ধু। আপনি বাসে আছেন, ট্রেনে আছেন, প্লেনে আছেন, তখন মোবাইলে আপনি কোরআন তেলাওয়াত করেন, অসুবিধা নাই। কিন্তু যখন বাসায় থাকবেন, অনেকে আছে ঘরের মধ্যে বসে আছে, ওই তাক থেকে কোরআন নামানো লাগবে, অথবা পাশের রুম আছে ওখান থেকে নিয়ে আসা লাগবে। এই এতটুকু আনবে না বলেই বসে থাকে, তেলাওয়াত করে না। এরকম আছে না? কিন্তু প্রিয় ভাইরা, বাসায় যখন থাকবেন, সরাসরি কোরআন
কোরআনটা একটু তাক থেকে নামাবেন, একটু পাশের রুম থেকে নিয়ে আসবেন, একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে একটু কোরআনটা বের করে খুলে একটু যতটুকুই পারেন একটু তেলাওয়াত করেন। 2 4 5 আয়াত 10 আয়াত 1 পৃষ্ঠা হলেও ডেইলি তেলাওয়াত করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, কোরআনের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি করতে হবে। আর এই কোরআন আমাদের উচিত কোরআনটা বেশি বেশি খতম দেওয়া। আজকে মুসলমানদের অধঃপতন কেন জানেন? কারণ হচ্ছে আমরা মুসলমানরা এই কোরআন মাজিদের সাথে সুসম্পর্ক করতে পারি নাই। কোরআন বেশি তেলাওয়াত করা ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে মুসলমানদের এত অধঃপতন। আমাদের প্রত্যেকের উচিত কোরআনটা প্রত্যেক 7 দিনে অর্থাৎ 1 সপ্তাহে একবার খতম দিলে ভালো। 1 সপ্তাহে একবার খতম দেওয়ার চেষ্টা করতে হবে। যদি না পারেন 10 দিনে একবার খতম দেওয়ার চেষ্টা করতে হবে। আর তাও না পারলে মিনিমাম 40 দিনে একদিন কোরআন খতম দেওয়ার চেষ্টা করতে হবে। কোরআন দেখে দেখে তেলাওয়াত করবেন। এই তেলাওয়াত করতে করতে কোরআনের সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া হাফিজুল লাহু মা আস-সাফারাতিল কিরামিল বারারা। কোরআন যদি কেউ তেলাওয়াত করে, এই কোরআন তেলাওয়াতকারী বান্দা যদি হাফেজে কোরআন হয়, তার মানে যে বান্দা কোরআন তেলাওয়াত করছে সে যদি হাফেজ হয়, কি হয়? সবাই বলেন কি হয়? হাফেজ হয়। যে কোরআন তেলাওয়াত করবে ওই বান্দা যদি হাফেজ হয়, আল্লাহর নবী বলেন, আম্মা আয়েশা বর্ণনা করছেন, তাহলে আল্লাহর দুনিয়াতে আসমানে এমন কিছু ফেরেশতা আছে যেই ফেরেশতাগুলো লেখালেখি করে। আল্লাহর নবী বলেন, ওই লেখক ফেরেশতাদের যেই পরিমাণ সম্মান যদি কোন কোরআন তেলাওয়াতকারী হাফেজে কোরআন হয়, তাহলে ওই লেখক ফেরেশতার সমপরিমাণ সওয়াব সম্মান আল্লাহ আর রাব্বুল আলামিন ওই হাফেজে কোরআনের আমলনামায় দিয়ে দিবে। যে কোরআন তেলাওয়াত করবে সে যদি হাফেজ হয়, তাহলে লেখক ফেরেশতার মতো সম্মান ওই হাফেজে কোরআনকে আল্লাহ দিয়ে দিবেন। এরপরে হাদিসের পরের অংশে বলেন, আল্লাহর নবী বলেন, ওয়া মাসালুল লাযী ইয়াকরাউল কুরআন ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহিস শাদীদ। এরপরে নবী বলেন, আর যদি কোরআন তেলাওয়াতকারী কষ্ট করে কোরআন তেলাওয়াত করে, আছে না এরকম কোরআন তেলাওয়াত করতে কষ্ট হয়, তারপরও কষ্টের মধ্যেও কষ্ট করে করে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব বলেন, যেই বান্দা কষ্ট করে কোরআন তেলাওয়াত করলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই লেখক ফেরেশতার চাইতেও দ্বিগুণ সম্মানিত করে দিবেন। সুবহানাল্লাহ। তার মানে আবার হাফেজকে ছোট কইরেন না। হাফেজের সম্মান কিন্তু একদম আকাশচুম্বী আছে, আলাদা আলাদা বহু ফজিলত আছে, বহু সম্মান আছে। কিন্তু এটা বোঝানোর জন্য বলছে, আপনি যদি ওই জায়গায় কষ্ট করেন তাহলে কোরআন তেলাওয়াত করলেন, করার তো একটা সওয়াব, এরপর কষ্ট করে করে তেলাওয়াত করছেন, এর কারণে কষ্টের কারণে আরো ডবল সওয়াব আল্লাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য প্রত্যেকের উচিত একটু কোরআন তেলাওয়াত করা। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা লক্ষ্য করেন, হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লি আসহাবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআন পড়ো। কি পড়ো? কোরআন পড়ো। কারণ যে ব্যক্তি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে ওই বান্দার জন্য কিয়ামতের ময়দানে সরাসরি আল্লাহর এই কোরআন সুপারিশকারী হিসেবে উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যদি তেলাওয়াত করেন তাহলে কোরআন সরাসরি নিজেই সুপারিশকারী হবে, কিয়ামতের ময়দানে আপনার পক্ষে দাঁড়ায় যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? এরপরে আল্লাহর নবী বলেন যে তোমরা দুইটা উজ্জ্বল দুইটা সূরা বেশি বেশি পাঠ করবা। কয়টা? দেখেন আমার দিকে বুঝেন, কয়টা? দুইটা উজ্জ্বল সূরা আল্লাহর নবী বলেন তোমরা বেশি বেশি পাঠ করো। এই দুইটা কোরআনের উজ্জ্বল সূরা, একটা হচ্ছে সূরা বাকারা। কি সূরা? সূরাতুল বাকারা, আর একটা সূরাতুল আলে ইমরান। এই দুইটা সূরা, সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, এই দুইটাকে আল্লাহর নবী বলেন কোরআনের উজ্জ্বল সূরা। এই সূরা দুইটা বেশি বেশি পাঠ করো। এই সূরা দুটো যদি বেশি বেশি পাঠ করেন তাহলে এর ফজিলত কি?
আল্লাহ নবী বলছেন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে যখন উপস্থিত হবেন তখন তো সূর্য মাথার কাছে চলে আসবে, প্রচন্ড তাপ, প্রচন্ড গরম। ওই দিন আপনি কেমনে বাঁচবেন? আল্লাহ নবী বলেন ওই কিয়ামতের দিন মাঠে কঠিন মুসিবতের সময় এই দুই সূরা, সূরা বাকারা আর আল ইমরান, এই দুই সূরা যারা বেশি বেশি তেলাওয়াত করবে, এই দুই সূরার তিনটা গুণ সেদিন মানুষ লক্ষ্য করবে। কয়টা? তিনটা গুণ লক্ষ্য করবে। এক নাম্বার গুণ হচ্ছে কিয়ামতে এই দুই সূরা মেঘের মতো মাথার উপরে ছায়া দান করবে। দুই নাম্বার গুণ হচ্ছে কিয়ামতের মাঠে এই দুইটা সূরা মেঘের মতো নয়, বরং নিজেই দুই সূরাই মাথার উপরে ছায়া দান করার জন্য দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তিন নাম্বার হচ্ছে এই দুইটা সূরা পাখি যেমন আকাশের ডানা মেলায় উড়ে, ডানা ছেড়ে দিয়ে আকাশে উড়ে না, ঠিক পাখির ডানার ন্যায় এই দুইটা সূরার ডানা মেলায়া ওই বান্দা, যে বান্দা বেশি বেশি এই দুই সূরা তেলাওয়াত করবে, ওই দুটো সূরা যায় ওই বান্দার মাথার উপরে পাখির ডানার ন্যায় ডানা মেলায় দিবে, যাতে কোনো রোদ, কোনো তাপ এসে এই বান্দাকে কষ্ট দিতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এরপরে নবী বলেন যেখানে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই জায়গাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় করে দেন। তার মানে আপনি যদি আপনার ঘরের মধ্যে, আপনার অফিসের মধ্যে, আপনার দোকানের মধ্যে বসে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে বসে, যেখানেই হোক আপনি যদি সূরা বাকারা তেলাওয়াত করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গাকে বরকতময় করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন বরকতময় যেই বরকতের কারণে আপনার বাড়ির মধ্যে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে যেখানে সূরা বাকারা তেলাওয়াত করবেন, এই সূরাটি বেশি তেলাওয়াত করলে আল্লাহ নবী বলেন কোন জাদুকর, জাদু করে, জাদু টোনা বান এগুলো মেরে আপনার কোনো ক্ষতি করতে পারবে না ওই বাড়ির মধ্যে, ওই ঘরের মধ্যে, ওই ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই সূরা বেশি তেলাওয়াত করলে, যেখানে তেলাওয়াত করবেন ওই বাড়িতে, ওই ঘরে জাদুর কোনো প্রভাব খাটবে না। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এই কোরআনে যতগুলো হরফ আছে, আলিফ লাম মিম, আলিফ লাম রা, তা সিন মিম, এরকম করে যতগুলো হরফ আছে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যতগুলো হরফ আছে প্রত্যেকটা হরফের একটা করে নেকি, আর আল্লাহ রাব্বুল আলামিন এই একটা করে নেকিকে 10 গুণ বাড়ায়া একটা হরফের পিছনে আপনাকে 10টা নেকি দান করে দেয়। একটা হরফ, কয়টা হরফ? একটা হরফ। এই একটা হরফের পিছনে আল্লাহ আপনাকে 10 গুণ বাড়ায়া একটা নেকিকে 10টা বানায়া দেন। তার মানে আপনি যদি শুধু বলেন আলিফ লাম মিম, বলেন আলিফ লাম মিম, এই যে তিনটা হরফ উচ্চারণ করলেন, এই আলিফ লাম মিম বুঝেন আর না বুঝেন, পড়ছেন, মুখ দিয়ে বের হইছে, বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা হরফে 30টা নেকি আপনার আমলনামায় দিয়ে দিয়েছেন। তাহলে আপনি যদি সূরা ইখলাস, কোন সূরাই জানেন না, সূরা ইখলাস তো সবাই জানেন না, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এতটুকু জানেন। আপনি যদি এই সূরা ইখলাসটাই প্রতিদিন তেলাওয়াত করেন, তাহলে চিন্তা করে দেখেন, আর তো মহান মনীষী যারা ছিলেন তারা তো এই সূরা ইখলাস দিনে 100 বার, 200 বার, 500 বার তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ এর আগে তো আলোচনা করেছি, সূরা ইখলাসের তাফসীর করেছিলাম। সূরা ইখলাসটা এমন একটা সূরা, নবী বলছেন এই সূরা ইখলাস যদি একবার পাঠ করে তাহলে 10 পারা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব। তার মানে 3 বার তেলাওয়াত করলে আপনি 30 পারা কোরআন তেলাওয়াতের সমান সওয়াব পেয়ে যাবেন। এটা তো ছোট বড় সবার মুখস্থ, এমন কেউ নাই আমার মুসল্লি যার মুখস্থ নাই, এরকম আছে নাকি? সবারই মুখস্থ। তাহলে সবাই যখনই সময় পাবেন তখন এই কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি হলো সবাই তেলাওয়াত করবেন, পাঠ করবেন ইনশাআল্লাহ। কারণ হরফ প্রতি কত নেকি? জোরে বলেন কত? হরফ প্রতি 10টা নেকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় ভাইরা, এর জন্য এই কোরআন আমরা সবাই পাঠ করার চেষ্টা করব, আর সন্তানদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন। হাফেজের সম্মান কত বেশি জানেন? ওই কিয়ামতে কঠিন মুসিবতের সময় তখন আল্লাহ বান্দাকে বলবেন, হাফেজকে বলবেন, বান্দা তুমি পড়ো আর চড়ো। সুবহানাল্লাহ বলেন, পড়ো আর
চলো। তার মানে নবী বলছেন যে ওই দিন যে বান্দা হাফেজ হবে ওই হাফেজকে বলবে পড়ো আর চলো। তার মানে কোরআন তেলাওয়াত করার উপরে চলো, একটা করে আয়াত তেলাওয়াত করবে আর একতলা করে উপরে উঠে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যদি আপনিও মুখস্থ করবেন, আপনিও যতটুকু জানেন ততটুকুই পড়বেন, যতটুকুই হেফজ করছেন আপনি। সূরা ফাতিহা থেকে সূরা ইখলাস, নাস, ফালাক এগুলো তো মুখস্থ আছে, এগুলো যাদের মুখস্থ আছে আমরা যদি এগুলোও পড়ি আয়াত প্রতি আল্লাহ একতলা করে উপরে উঠিয়ে দিবে, বলবে বান্দা পড়ো আর চলো। যারা সম্পূর্ণ হাফেজ তারা কত তালায় উঠবে? 6000 কত 6232টা আয়াত। এই 6232 তালা উপরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা 6666টা মূলত আমাদের দেশে এটা বলা হয়, কিন্তু মূলত কেউ গুণে বলে নাই, শুনে শুনে বলছে। এজন্য মূল হবে 6232টা। এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, আরেকদিন কোনোদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো হাফেজদেরকে বলবে বান্দা পড়ো আর চলো, পড়বে আর উপরে যাবে, পড়বে আর উপরে যাবে। এত সম্মান আল্লাহ দিয়ে দিবে যে বান্দা পুরো কোরআন হেফজ করবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদম সর্বোচ্চ উঁচু জায়গায় নিয়ে যায় সম্মানিত করবেন। আমার প্রিয় ভাইরা নবী আর এক জায়গায় বলেন যে বান্দার ভিতরে কোরআন নাই, যেই বান্দার শরীরের মধ্যে সিনার ভিতরে কিঞ্চিত পরিমাণও কোরআন নাই, ওই বান্দার শরীরটা বিরান ঘরের মতো। তার মানে বিরান ঘর বলতে নবী বুঝিয়েছেন যেই ঘরের মধ্যে মানুষজন বসবাস করে না, 20 বছর 50 বছর ধরে কোন মানুষ যেই ঘরের মধ্যে যায় না, ওই সমস্ত ঘরের মধ্যে বাড়ির মধ্যে কিন্তু জিনভূত বাস করে। কথা বলেন ঠিক কিনা? বিরান ঘর হয়ে যায়, ময়লা আবর্জনা, বাদুড় বসবাস করে, জিনভূত বসবাস করে, আমার ভাইয়েরা চামচিকা বসবাস করে। এই সমস্ত জিনিস দিয়ে ভর্তি হয়ে যায়, জিনের ঘর হয়ে যায়, বদজিনের বাড়ি হয়ে যায়। ঠিক আল্লাহর কোরআন যেই মানুষের শরীরের মধ্যে নাই, নবী বলেন ওই মানুষের শরীরটাও বদজিন বসবাস করার বিরান ঘরের মতোই হয়ে যায়। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য প্রিয় ভাইরা প্রত্যেকের উচিত কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা। যতটুকু আপনি জানেন ততটুকুই তেলাওয়াত করেন, আর যেটা জানেন না দেখে দেখে তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। দেখে দেখে তেলাওয়াত করেন, যত তেলাওয়াত করবেন তত আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আর ওই যে বললাম প্রতিটা হরফে হরফে 10টা করে সওয়াব তো আল্লাহ দিবেনই। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, কিয়ামতে মানুষগুলো যখন কবর থেকে বের হবে, আমাদেরকে যখন কবর থেকে বের করা হবে, কবর থেকে বের করার পরে আমাদের শরীরগুলা ভয়ে টেনশনে শরীরগুলা কেমন জানি হয়ে যাবে, মানুষের শরীর পেরেশানিতে পূর্ণ হয়ে যাবে। এমন সময় যেই বান্দা দুনিয়াতে কোরআনের সাথে ভালো সম্পর্ক রাখবে, দুনিয়াতে যেই বান্দা কোরআন তেলাওয়াত করবে, ওই বান্দাকে কিয়ামতের ময়দানে কবর থেকে ওঠানোর পরে ওই বান্দার পাশে কোরআন নিজে যায়া নিজে একটা সুরত ধারণ করে, নিজে একটা রূপ ধারণ করে যায় বলবে বান্দা তুমি কি আমারে চেনো? বান্দা বলবে আমি চিনি না। কোরআন মাজিদ বলবে বান্দারে ও আল্লাহর বান্দা, দুনিয়াতে তুমি যে কোরআন তেলাওয়াত করেছিলা আমি হলাম সেই কোরআন। আজকে তোমার টেনশন নাই, তোমার পেরেশানি নাই, তোমার ভয় নাই, কারণ আমি আল্লাহ, আমি আল্লাহর কোরআন তোমার সঙ্গী সাথী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করলে কিয়ামতের ময়দানে যখন কবর থেকে আপনারা উঠানো হবে, আপনার শরীর ভয়ে পেরেশানিপূর্ণ হয়ে যাবে, কোরআন একটা সুরত নিয়ে আপনার কাছে গিয়ে বলবে মানুষ ভয় করো না, দুনিয়াতে আমি কোরআনকে তেলাওয়াত করার কারণে আজকে আমি কোরআন তোমার সাথী হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এর জন্য কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার দরকার। জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বসা, এমন সময় একজন আনসারী মহিলা এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে আসলাম কারণ হলো আমি তো আল্লাহর কোরআনে বলেছে যদি কোনো নারী চাই তাহলে সেই নারী নিজেকে আপনি নবীর জন্য দান করে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি আপনার কাছে, আমি আমার নিজেকে আপনার জন্য আপনার কাছে ইসলামের জন্য দান করে দিতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওইখানে ওই নারীর দিকে একবার চোখ বোলালেন, বোলানোর পরে আল্লাহর নবী চুপ করে নিচে তাকিয়ে বসে আছেন।
এমন সময় একজন গরিব দরিদ্র সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীকে যদি আপনার প্রয়োজন না হয়, আমি তো গরিব মানুষ, আমার তো একটা বিবির প্রয়োজন, আপনি এই নারীর সঙ্গে আমার সাথে এই নারীকে বিবাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ওই সাহাবীর দিকে তাকালেন, তাকানোর পরে সাহাবীকে বললেন যে তুমি যে বিয়ে করতে চাও, তোমার কি মোহরানা দেওয়ার মতো কিছু আছে? যুবক তখন বলছে কিছুই তো নাই। আল্লাহর নবী বললেন, যুবক তুমি বাড়িতে যা খোঁজ করো। যুবক তন্ন তন্ন করে খুঁজে কিছু পেলেন না, কোনো টাকা পয়সার সম্পদ কিচ্ছু পেলেন না। চিন্তা করেন কতটা গরিব। নবীজির কাছে আসলেন, নবীজি বললেন কিছুই নাই, যদি একটা লোহার আংটিও থাকে, ওই লোহার আংটিটা হলেও তুমি আমার কাছে নিয়ে আসো, তার বিনিময়ে তোমার বিবাহের ব্যবস্থা আমি নবী করে দেওয়ার চিন্তা করতেও পারি। আল্লাহর নবী এমন কথা বলার পরে ওই লোকটা সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা লোহার আংটি পর্যন্ত নাই। আল্লাহু আকবার। কতটা গরিব, আমার একটা লোহার আংটি পর্যন্ত নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি চান তাহলে আমার শরীরের মধ্যে যেই জামাটা আছে, যেই জামা দিয়া, যেই কাপড় দিয়া, যেই চাদর দিয়ে আমি আমার শরীরকে আবৃত করে আছি, এই কাপড়টা ছাড়া, আমার শরীরের পরিহিত পোশাকটা ছাড়া আর কিছুই আমার নাই। আপনি যদি চান তাহলে এই কাপড়টা অর্ধেক আমি কেটে ওই নারীকে মোহরানা হিসাবে দিয়ে দিতে পারি। আল্লাহর নবী বললেন, সাহাবী, তুমি যদি তোমার শরীরের এই চাদরটা কেটে অর্ধেক দিয়ে দাও, তাহলে তো তোমার শরীরে ঠিক মতো ঢাকবে না, উপরে ঢাকলে নিচে ঢাকতে পারবে না, নিচে ঢাকলে উপরে ঢাকতে পারবে না, তুমি ইবাদত বান্দেগি কেমনে করবে? সুবহানাল্লাহ বলেন। এইবারে তুমি যদি এই কাপড় ওই নারীকে দাও, তাহলে ওই নারীও তো তোমার কাপড় নিয়ে তেমন কিছু করতে পারবে না, ঠিক না? এটা দিয়ে তেমন কাজে আসবে না। যে কাপড় তোমার শরীরে আবৃত করে আছে, এটার অর্ধেক দিয়ে আবার কি হবে? ওই লোক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরের এই কাপড় ছাড়া আর কোনো কাপড় আমার নাই। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি কি করব? আল্লাহর নবী বললেন, তুমি কি কোরআন মাজিদের কোনো সূরা জানো নাকি? কোরআনের কোনো অংশ তোমার মুখস্থ আছে নাকি? সঙ্গে সঙ্গে লোকটা বললে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ওই জায়গা ওই সূরা এগুলো আমার মুখস্থ আছে। নবীজি নারীকে বললেন, তোমার কি ওই মুসলিম নারীকে, আনসারী সাহাবীকে, মহিলাকে আল্লাহর নবী বললেন, তোমার কি কোরআনের এই জায়গা মুখস্থ আছে নাকি? নারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাই। সঙ্গে সঙ্গে এই লোকটাকে বললেন, ও আমার সাহাবী, তুমি এক্ষুনি তোমার কাছে যেই সূরাগুলো আছে, তুমি যেই সূরাগুলো পারো, এই সূরাগুলা এই মহিলাকে তুমি শিখায় দিবা। এই সূরাগুলার বিনিময়ে আমি নবী এই মহিলার সঙ্গে তোমার বিবাহের ব্যবস্থা করে দিলাম। কোরআনের সূরা দিয়েও বিয়ে করা যায়। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সূরা বউকে শেখানোর জন্য এই মানে কোরআনের সূরা মোহরানা দিয়ে বিয়ে করে দিলেন না। আজকালকার যুগে কিন্তু এটা করলে কিন্তু এরকম হবে না, কারণ আজকালকার যুগে ওই সাহাবীর মতো গরিব কি আমরা কেউ আছি? আমাদের পরনের জামা ছাড়াও আরো 8-10টা করে জামা কাপড় বাড়িতে আছে, টাকা পয়সা সম্পদ তো আছেই। এখন আপনি যদি বলেন টাকা নাই, কোরআন পড়ায়া তারপর বিয়ে করব, তাহলে কি হবে? সামর্থ্য অনুযায়ী আপনাকে দিতে হবে। প্রিয় ভাইরা, চিন্তা করে দেখেন কোরআনের কত সম্মান। সাহাবী কোরআনের কয়েকটা সূরা মুখস্থ আছে, এই সূরা ওই নারীকে মুখস্থ করাবে বা পড়াবে বা শেখাবে, এই ওয়াদা নবীকে দিয়ে এই সূরার মাধ্যমেও বিয়ে করে ফেলছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন, হযরত সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহর নবী বলেন, কোরআন যদি কোনো বান্দা পড়ে, দিনে রাতে সব সময় বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন তেলাওয়াত করতে গিয়া যদি এরকম হয়ে যায়, কোরআন তেলাওয়াত করতে গিয়া জিকির করতে সময় পায় নাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো পড়ার সময় পাই নাই, আল্লাহর কাছে দোয়া করবে, হাত তুলে আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, আমার এটা প্রয়োজন, এটা দাও, কিন্তু এই দোয়া করার সময় পাই নাই, জিকির করার সময় পাই নাই, দোয়া করার সময় পাই নাই, কারণ কোরআন তেলাওয়াতে ব্যস্ত ছিল।
কোরআন তেলাওয়াতের কারণে যদি কোনো বান্দা জিকির বা দোয়া করার সুযোগ না পায়, আল্লাহর নবী বলেন তাহলে দুনিয়াতে যে মানুষগুলো আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে চাই, তাদেরকে তো আল্লাহ দেয়, বরং কোরআন তেলাওয়াতের জন্য চাওয়ার যারা সুযোগ পায় নাই, কোরআন তেলাওয়াতকারীদেরকে না চাইলেও আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দান করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, লক্ষ্য করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে বাজারের দোকানদারদেরকে বললেন, ও দোকানীরা, ও ক্রেতারা, ও খরিদ্দারেরা, তোমরা শোনো, ওই জায়গায় একটা মসজিদ, ওই মসজিদের মধ্যে আল্লাহর নবীর মিরাজ বন্টন করা হচ্ছে। তার মানে নবীজি চলে গিয়েছেন দুনিয়া থেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মিরাজ, যত সম্পদ, সমস্ত সম্পদগুলো ওই মসজিদের মধ্যে বন্টন করা হচ্ছে। তোমরা যদি নবীর সম্পদের ওয়ারিশ হতে চাও, নবীর সম্পদ যদি তোমরা নিতে চাও, তাহলে চলে যাও, যায় মসজিদের মধ্য থেকে তোমরা নবীর সম্পদ নিয়ে আসো। বাজারের লোকেরা এখন এখানে যদি বলা হয় যে অমুক জায়গায় যান, ওই জায়গায় বিনা মানে কোনো টাকা পয়সা লাগতেছে না, এমনিতেই গেলে ওখানে 2-4-5 বস্তা করে চাল, গম, ধান, তেল সবকিছু দেওয়া হচ্ছে, এটা যদি বলা হয় তাহলে মানুষ ওখানে দৌড়ায় যাবে না সম্পদ নেওয়ার জন্য। ঠিক বাজারের ক্রেতা এবং বিক্রেতা সবাই দৌড়ায় চলে গেছে মসজিদে, যায় সেখানে কিছুই পায় নাই, ফিরে চলে আসছে। আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কি ব্যাপার তোমরা চলে আসলে? তখন তারা বলছে, ধুর মিয়া, ওখানে তো গেলাম, কই আপনি না বললেন নবীজির মিরাজ বন্টন হচ্ছে, কিন্তু ওখানে তো কোনোই বন্টন হচ্ছে না, কিছুই বন্টন হচ্ছে না। আবু হুরায়রা বলছে, মানে তোমরা কি দেখছো সেটা বলো। তখন ওই লোকজন বলতেছে, মসজিদে যা দেখলাম 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? সবাই ঘুমাচ্ছেন, সবাই বলেন কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ দেখলাম। এক শ্রেণীর মানুষ মসজিদে নামাজ আদায় করতেছে। কি করতেছে? নামাজ পড়তেছে। দ্বিতীয় নাম্বার শ্রেণীর মানুষ মসজিদের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে। আর তৃতীয় নাম্বার শ্রেণীর মানুষ হালাল এবং হারাম সম্পর্কে মসজিদের মধ্যে আলোচনা করতেছে। কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ দেখলেন। তো ওখানে তো সম্পদ বন্টন হয় না, শুধু এই 3 শ্রেণীর মানুষ দেখে আমরা চলে আসলাম। তখন আবু হুরায়রা বলছেন, তোমাদের ধ্বংস হোক, তোমরা কেন ওগুলো নিয়ে আসলে না? আসলে তো নবীজির প্রকৃত মিরাজ, নবীজির প্রকৃত সম্পদই হচ্ছে ওই নামাজ, কোরআন আর হালাল হারামের আলোচনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা প্রকৃত সম্পদ বুঝি না, কোরআন তেলাওয়াত করি না, নামাজ ঠিকমতো পড়ি না, হালাল হারাম সম্পর্কে আলোচনা করি না, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, এই অবৈধ ইনকাম নিয়ে আমরা পড়ে আছি। প্রিয় ভাইরা আমার, উসাইদ ইবনে হুযাইর এই নবীজির এই সাহাবী একদিন রাতের বেলা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় উসাইদ ইবনে হুযাইর নামক সাহাবী লক্ষ্য করে দেখতেছেন তার বাড়ির মধ্যে তার পাশেই ছোট্ট বাচ্চা ঘুমানো আছে, আর তার ঘোড়া আস্তাবলের মধ্যে ঘোড়াগুলো তার কোরআন তেলাওয়াতের সময় লাফাচ্ছে। এমন জোরে জোরে লাফাচ্ছে, উসাইদ ইবনে হুযাইর চিন্তা করলো, এভাবে যদি লাফাতে থাকে তাহলে একটা সময় এই ঘোড়াগুলা লাফাতে লাফাতে আমার সন্তানের গায়ের উপরে যদি পা উঠায় দেয়, তাহলে আমার ছোট্ট সন্তান তো ইন্তেকাল করবে, মারা যাবে। সঙ্গে সঙ্গে উসাইদ ইবনে হুযাইর উঠে গেল, ওই ঘোড়ার আস্তাবলের কাছে গিয়ে দেখলো ঘোড়া কেন লাফাচ্ছে। যেই সামনে গেল, কাছে গেল, যাওয়ার পরে আকাশের দিকে তাকায় দেখতেছে তার মাথার কাছে বরাবর এক টুকরা মেঘ চলে এসেছে, আর ওই মেঘের ভিতরে মিটি 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 করে আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করে ওখানে গেছে, যাওয়ার পরে দেখলো ওইটা উপরে চলে গেছে। কাছে যা দেখতেছে ওইটা আস্তে 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 উপরে চলে গেছে। পরের দিন সকালবেলা উসাইদ ইবনে হুযাইর নবীজির দরবারে গেলেন। যাওয়ার পর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম একটা ঘটনা আমি দেখলাম। গভীর রাত্রিতে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, আর কোরআন তেলাওয়াত করার সময় দেখলাম আমার ঘোড়াগুলো এমন ভাবে লাফাচ্ছে। ওই ঘোড়ার লাফানোর কারণে আমি আশঙ্কা করলাম আমার সন্তানের শরীরের উপরে ঘোড়া যদি পা উঠায় দেয় তাহলে আমার সন্তান মারা যাবে। এজন্য আমি দৌড়ায়া চলে গেলাম ঘোড়ার কাছে গেলাম। যাওয়ার পরে দেখলাম আসমানের এক টুকরা মেঘ আমার মাথার কাছে চলে এসেছে, ঘোড়ার আস্তাবলে মাথার কাছে চলে এসেছে, আর ওই মেঘের ভিতরে মিটি মিটি
মিটি মিটি করে আলো জ্বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন আবার তারপরে কি করলা? তুমি যদি আরেকটু কোরআন তেলাওয়াত করতাম। কোরআন উসাইদ ইবনে হুযাইর, তুমি যদি আরেকটু কোরআন তেলাওয়াত করতাম। নবী বললেন, সঙ্গে সঙ্গে সাহাবী বললেন রাসূলুল্লাহ আমি আরো কোরআন তেলাওয়াত করলাম, আবার দেখলাম ঘোড়া লাফাই। এমন করে যত কোরআন তেলাওয়াত করি তত ওই মেঘটা নিচে এসে দাঁড়ায় থাকে, আর মেঘের মধ্যে মিটি 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 করে আলো জ্বলতেছে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো ওই জিনিসগুলা কি ছিল? আমি কাছে গেলাম, কোরআন তেলাওয়াত বন্ধ করলাম, আর আস্তে আস্তে উপরে গিয়া মেঘের মধ্যে হারায় গেল। আল্লাহর নবী বললেন, রে উসাইদ ইবনে হুযাইর, তুমি তোমার মাথার উপরে যে জিনিসগুলো দেখেছো মেঘের মধ্যে মিটিমিটি করে আলো জ্বলতেছে, আসলে ওগুলো সাধারণ কোনো জিনিস না, ওগুলো হলো সাকিনা। আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সাকিনা বর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। রে উসাইদ তুমি যদি আরেকটু কোরআন তেলাওয়াত করতা, সুবহানাল্লাহ, আরেকটু যদি কোরআন তেলাওয়াত করতা, মিটি মিটি করে মাথার উপরে একদম তোমার বাড়ির চালের কাছে, ছাদের কাছে মিটি মিটি করে মেঘের মধ্যে যেই তারাগুলো জ্বলতেছে, আসলে ওগুলো তারা নয়, প্রত্যেকটা মিটি মিটি করা চলা আলোগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা। উসাইদ তুমি যদি আজকে আরেকটু কোরআন তেলাওয়াত করতা সকাল পর্যন্ত, তাহলে আজকে এমন অলৌকিক ঘটনা ঘটে যেত। আজকে তোমার কোরআন তেলাওয়াত যদি তুমি থামায়া না দিতা, তাহলে সকাল পর্যন্ত কোরআন তেলাওয়াত করলে আল্লাহর ওই ফেরেশতাগুলোকে দুনিয়ার মানুষেরাও দেখতে পেত। সকাল যদি হয়ে যাইতো তোমার কোরআন তেলাওয়াতের কারণে, এরকম কিন্তু সবার বেলায় হয় না। একনিষ্ঠভাবে কোরআন তেলাওয়াত করলে আল্লাহ সাকিনা বর্ষণ করে। আর এমন নবী বলছেন আরেকটু যদি তেলাওয়াত করতে, আরেকটু, তাহলে তো ফজর হয়ে যাইতো। ফজরে তোমার বাড়ির আশেপাশে যে মানুষ নামাজে যাইতো, সব মানুষগুলো আল্লাহর ফেরেশতাকে স্বচক্ষে দেখতে পাইতো। সুবহানাল্লাহ। তাহলে কোরআন বেশি বেশি তেলাওয়াত করার দরকার। জোরে বলেন আছে না নাই? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন, আলাইকা বিতিরাতি বিল কোরআন ওয়া যিকরিল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহর নবী বলছেন, আবু যর তুমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত এবং জিকিরকে তুমি আবশ্যক করে নাও, কারণ তুমি যদি কোরআন তেলাওয়াত বেশি বেশি করো, জিকিরকে এবং কোরআন তেলাওয়াতকে যদি আবশ্যক করে নাও, তাহলে জেনে নাও দুনিয়াতে যে বান্দা বেশি কোরআন তেলাওয়াত করে, দুনিয়াতে যে বান্দা বেশি জিকির করে, তাদের ব্যাপারে আল্লাহর আসমানের উপরে আল্লাহর ফেরেশতাদের মধ্যে আলোচনা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য এই পবিত্র মাহে রমাদান, এই রমজান মাস, এই মাসে সবচাইতে বেশি গুরুত্ব আমরা দিব এই কোরআন তেলাওয়াতের, কোরআন তেলাওয়াতের উপর আর নামাজের উপর ইনশাআল্লাহ। রাতে নামাজ পড়বেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, দিনে এবং রাত্রে যখনই সময় পাবেন কোরআনটা একটু বের করে নেন। কোরআনটা একটু বের করে নিয়ে এক পৃষ্ঠা করে হলেও প্রতিদিন পড়েন। আর যদি পারেন, আমি কয়েক বছর থেকে আলহামদুলিল্লাহ এই রমজান মাস আসতে আমি মিনিমাম সারা বছর 1-2 পৃষ্ঠা 5 পৃষ্ঠা পড়ার চেষ্টা করি। আর রমজান মাসে 1 পারা 1.5 পারা 2 পারা হাফ পারা যতখানি পারি এভাবে পড়তে পড়তে রমজানের মধ্যেই কোরআন একবার করে খতম দেওয়ার চেষ্টা করি। কয়েক বছর থেকে দিচ্ছি। এবছরে যদি এমনি পড়েন, একটা সময় দেখবেন কোরআন আপনার কাছে ইজি হয়ে যাবে। এখন শহরের মসজিদগুলোতে যখন তারাবির সালাত হয়, কোন মসজিদে খতম তারাবি হয়, ওইখানে শুনলেই মজা লাগে যে এইটা তো আমি পড়ছি, এইটা তো আমি পড়ছি। আপনি যখন বারবার কোরআন তেলাওয়াত করবেন, তখন কোরআন যদি কোথাও শুনলেও মজা লাগবে। এরপরে কোরআনের সাথে সম্পর্ক হয়ে গেলে আপনি নিজেই কোরআন ছাড়া থাকতে পারবেন না। আল্লাহ আমাদেরকে কোরআন মাজিদ বেশি বেশি তেলাওয়াত করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।